আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা ফ্লো চার্ট শিখবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা ফ্লো চার্টের সংজ্ঞা জেনে নিই। প্রোগ্রাম রচনার ধাপগুলো চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে ফ্লো চার্ট বলে। ফ্লো চার্টের কিছু চিহ্ন সম্পর্কে আমরা জেনে নিই যে এইরকম বৃত্ত থাকলে আমরা প্রোগ্রাম শুরু অথবা শেষ বুঝবো, আর এইরকম সামান্তরিক থাকলে ইনপুট অথবা আউটপুট, আর আয়তের মতো থাকলে প্রসেসিং, এবং এইরকম দুই তিনটা লাইন জোড়া দিলে বৃত্তের মতো থাকলে সেটা হলো সংযোগ। তো আমরা শুরু করি ফ্লো চার্ট ইনশাল্লাহ। এই চিহ্নগুলো তোমরা আশা করি মনে রাখবে। তো প্রথমে আমরা তিনটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লো চার্ট নির্ণয় করব। তো প্রথমে আমাদেরকে প্রোগ্রাম শুরু করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা একটি বৃত্ত দিব, বৃত্ত দিয়ে প্রোগ্রাম শুরু করলাম স্টার্ট দিয়ে। আচ্ছা, পরবর্তীতে আমাদেরকে যেহেতু তিনটি সংখ্যার গড় নির্ণয় করতে হবে, আমাদেরকে তিনটি সংখ্যা ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট নিতে হলে আমাদেরকে সামান্তরিক সাইন দিতে হয়, আমরা সেটা জানি। এখন আমরা কি নিব? ইনপুট তিনটি সংখ্যা এ কমা বি কমা সি। এখন আমি এক্স ওয়াই জেডও নিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদেরকে এই তিনটি সংখ্যা গড় নিতে হলে আমরা জানি যে গড়ের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কোন ধরনের চিহ্ন দিতে হবে? আমাদেরকে প্রসেসিং চিহ্ন দিতে হবে। প্রসেসিং হলো আয়তের মতো। তারপর তিনটি সংখ্যার গড় নির্ণয়ের সূত্র কি? গড়ের ইংরেজি হলো এভারেজ। আমরা সংক্ষেপে এখানে AVG লিখে দিব। এখন যদি কেউ পুরো এভারেজ লিখে কোনো সমস্যা নেই। এখন এভারেজ কি হবে? যে A প্লাস বি প্লাস সি তিনটি সংখ্যা যোগ করলাম, তারপর 3 দিয়ে ভাগ করলাম, এটাই হলো তার কি? এভারেজ। আচ্ছা, পরবর্তীতে আমরা কি করব? আমরা নিচে গিয়ে আমাদেরকে এটা প্রিন্ট করতে হবে। তাহলে প্রিন্ট করতে হলে কি করতে হয়? আমাদেরকে সামান্তরিক সাইন নিতে হয়। তাহলে আমরা এখন দেব প্রিন্ট। কি প্রিন্ট করব? আমরা এই গড় প্রিন্ট করব, অর্থাৎ এভারেজ AVG দিব। পরবর্তীতে আমাদের প্রোগ্রাম শেষ। এইভাবে আমরা তিনটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লো চার্ট এঁকে নিব। আচ্ছা, আমরা আরেকটা প্র্যাকটিস করি। আমরা এবার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট তৈরি করি। আচ্ছা, প্রথমে আমরা প্রোগ্রাম কি করলাম? শুরু করলাম স্টার্ট। পরে আমরা কি করলাম? আমরা যেহেতু এই জায়গায় ইনপুট নিতে হবে, আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে ভূমি এবং উচ্চতার মান আমরা নিতে হবে। তো তাহলে আমাদেরকে ইনপুট নিতে হবে। ইনপুট আমরা কি নিব? আমরা যদি XY নেই তাহলেও হবে, কিন্তু ভালো হয় যে ভূমির ইংরেজি হলো বেস, আমরা ইনপুট B নিব, আর উচ্চতার ইংরেজি হলো হাইট, আমরা H নিব। আচ্ছা, আমরা ইনপুট নেওয়া শেষ হলে আমরা এবার সূত্র বসাবো। আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি উচ্চতা দেয়া থাকলে সূত্রটা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা কি লিখব? ক্ষেত্রফলের ইংরেজি হলো এরিয়া। তাহলে আমরা এরিয়া ইকুয়াল হাফ ইন্টু ভূমি বি ইন্টু উচ্চতা H। আচ্ছা, দিলাম। পরবর্তীতে আমরা কি করব? আমরা এই সূত্রটা লেখার পর আমরা কি করব? আমরা এই এরিয়াটাকে প্রিন্ট করে দিব, অর্থাৎ আউটপুট আর কি। প্রিন্ট এরিয়া। আমাদের প্রোগ্রাম শেষ। এবার আমরা আরেকটা প্র্যাকটিস করি। আচ্ছা, তিনটি বাহুর মান জেনে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট। আচ্ছা, আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে প্রোগ্রামটি শুরু করব স্টার্ট। পরে আমরা কি করব? আমরা তিনটি বাহুর মান জানব। আচ্ছা, আমরা জানি যে তিনটি বাহু যদি মান নিতে হয় তাহলে এটা কোন ধরনের ত্রিভুজ? সেটা হলো বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের সূত্র কি? root over S into S minus A into S minus B into S minus C। আমাদেরকে সূত্র অবশ্যই জানতে হবে। তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের S কি? S হলো অর্ধ পরিসীমা, A প্রথম বাহু, B দ্বিতীয় বাহু, C হলো তৃতীয় বাহু। তাহলে আমরা অর্ধ পরিসীমা আমাদের নেওয়া লাগবে না, আমরা A B C নিব। তাহলে আমরা কি করব? আমরা ইনপুট A B C। আচ্ছা, আমরা ABC ইনপুট নিলাম। পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে? আমরা জানি যে এই জায়গায় আমাদেরকে S এর মান নির্ণয় করতে হবে। S মানে অর্ধ পরিসীমা। তাহলে আমরা S অর্ধ পরিসীমা কীভাবে নির্ণয় করি?
আমরা যদি 3টি বাহুই যোগ করি, যোগ করে তাকে 2 দিয়ে ভাগ দিই, তাহলে সেটা অর্ধপরিসীমা হয়ে যাবে। তাহলে অর্ধপরিসীমা পেয়ে গেলাম। এবার আমরা সূত্রটি লিখব। আমরা জানি কোনো কিছুর মান নির্ণয় করতে হলে বা মান বসাতে হলে আমাদেরকে প্রসেসিং সাইন দিতে হয়, আর প্রসেসিং হলো আয়ত। এখন আমরা সূত্র দিয়ে আমরা অঙ্ক করে ফেলব। আমরা জানি এরিয়ার সূত্র হলো √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এখন আমরা কি করব, আমাদের প্রোগ্রাম শেষের পথে আমরা এবার প্রিন্ট করে নেব। তো প্রিন্ট কিভাবে করব, প্রিন্ট দিয়ে আমরা কাকে প্রিন্ট করব, এরিয়াকে প্রিন্ট করব, এরিয়া। আর আমরা জানি আউটপুট দিতে হলে কি সামান্তরিক সাইন নিতে হয়। আচ্ছা, পরবর্তীতে আমরা প্রোগ্রামটি শেষ করে দেব। আচ্ছা, এবার আমরা আরেকটি প্রোগ্রাম প্র্যাকটিস করি, বৃত্তের পরিধি নির্ণয় ফ্লো চার্ট। আচ্ছা, তাহলে আমরা প্রোগ্রাম কি করলাম, শুরু করলাম, স্টার্ট। পরে আমরা কি করব, আমরা ইনপুট নিব। এবার আমাদের বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র, আমরা জানি বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হলো 2πr। এখানে পাইর মান হলো 3.1416 আর আর হলো ব্যাসার্ধ। তাহলে আমাদের আর এর মান নেই, আমাদেরকে আর এর মান ইনপুট নিতে হবে। তাহলে আমরা কি করব, ইনপুট আর। আচ্ছা, ইনপুট আর দিলাম। তারপর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সূত্র বসাতে হবে। সূত্র কি, বৃত্তের সূত্র হলো এরিয়া ইকুয়াল 2πr। তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু আর। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা এবার প্রিন্ট করব। কি প্রিন্ট করব, আমরা এই যে ক্ষেত্রফল নির্ণয় করলাম অর্থাৎ এরিয়া, এই এরিয়াটাকে প্রিন্ট করব, প্রিন্ট এরিয়া। পরবর্তীতে আমরা কি করব, প্রোগ্রামটি শেষ করব, এন্ড। আচ্ছা, এবার আমরা আরেকটি প্রোগ্রাম প্র্যাকটিস করি, সেটা হলো ফারেনহাইট থেকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের ফ্লো চার্ট। আচ্ছা, এবার আমরা শুরু করি, প্রোগ্রাম শুরু করব, স্টার্ট। পরে আমাদেরকে ইনপুট নিতে হবে। আচ্ছা, এবার আমরা জানি আমাদেরকে ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরের সূত্র জানতে হবে। সূত্রটি হচ্ছে যে, তো আমাদের ফারেনহাইট থেকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের সূত্রটি হচ্ছে C = F-32/9 × 5। তাহলে এই সূত্রটি থেকে আমরা কি নির্ণয় করব, আমরা সেখানে সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করব। এখন সেলসিয়াস নির্ণয় করতে হলে আমাদেরকে কি ইনপুট নিতে হবে, আমাদেরকে F ইনপুট নিতে হবে। তাহলে আমরা কি করব, ইনপুট F নিব, অর্থাৎ F অথবা ফারেনহাইট দিলেও কোনো সমস্যা নেই। তো পরবর্তীতে আমরা কি করব, আমরা একটি প্রসেসিং সাইন দেব। প্রসেসিং সাইনের ভিতর এই যে সূত্রটা আমরা তুলে ধরব, সূত্রটা তুলব। আচ্ছা, F-32/9 × 5। আচ্ছা, পরবর্তীতে আমরা কি করব, আমরা প্রিন্ট করব। আমরা কাকে প্রিন্ট করব, আমরা সেলসিয়াসকে প্রিন্ট করব। তাহলে প্রিন্ট সি, সেলসিয়াস। আচ্ছা, পরবর্তীতে আমরা প্রোগ্রামটি কি করব, আমরা প্রোগ্রামটি শেষ করে নিব। একইভাবে আমরা উল্টোটাও করতে পারি, আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয় করতে পারি। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, প্রথমে আমরা দিব স্টার্ট, প্রোগ্রাম শুরু করব, পরে আমরা ইনপুট নিব। আচ্ছা, এবার আমাদের ফারেনহাইট নির্ণয়ের সূত্র কি, সেলসিয়াস থেকে ফারেনহাইটের সূত্র হচ্ছে F = 9C/5 + 32। এখানে আমাদেরকে কি নির্ণয় করতে হবে, ফারেনহাইট নির্ণয় করতে হবে। কার মান ইনপুট নিতে হবে, এই যে সি দেয়া আছে এই সির মান ইনপুট নিতে হবে। তাহলে আমরা নিব ইনপুট সি অর্থাৎ সেলসিয়াস। তারপর আমরা কি করব, আমরা সূত্রটা নিব, এই সূত্রটা লিখে নিব আমরা, F = 9C/5 + 32। পরবর্তীতে আমরা কি করব, আমরা এটাকে প্রিন্ট করব। আমরা প্রিন্ট কিভাবে করব, এই তো প্রিন্ট দিলাম, প্রিন্ট F। পরবর্তীতে আমরা কি করলাম, প্রোগ্রাম শেষ করলাম। এইভাবে আমরা ফ্লো চার্ট নির্ণয় করতে পারি। আমাদেরকে ফ্লো চার্ট আঁকতে হলে আমাদেরকে কিছু সূত্র মুখস্থ করতে হবে, যেগুলো আমরা আগেই পড়ে এসেছি।
আর আমরা মনে রাখবো যে ইনপুট নিতে হলে সামান্তরিক সাইন, আর কোনো অঙ্ক সূত্র বা মান বসাতে হলে আমাদেরকে প্রসেসিং বা আয়ত এই সাইনটা দিতে হবে। আর মানকে প্রিন্ট করতে হলে আমরা কি করব, সামান্তরিক সাইন আবার দিয়ে প্রোগ্রামটি শেষ করব। আশা করি সবাই বুঝতে পেরেছো।